নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি। শহরটির ১১১তম মেয়র নির্বাচিত হওয়ার পর ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা বলেন, নিউ ইয়র্ক অভিবাসীদেরই শহর থাকবে। পরিবর্তনের জন্য ম্যান্ডেট দিয়েছেন বাসিন্দারা। এদিকে পরাজয় মেনে নিয়ে মামদানিকে স্বাগত জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রায় ২ লাখ ভোট বেশি পেয়ে জয়ী হলেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরটিতে প্রথম কোনো মুসলিম মেয়র হলেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও নাম লেখালেন মামদানি। বিজয়ী ভাষণে পরিবারের সদস্য, ১ লাখের বেশি স্বেচ্ছাসেবক ও কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান মামদানি। এ সময় শ্রমজীবী মানুষের অধিকারের ওপর জোর দেন তিনি। এতদিন বলা হয়েছে শ্রমজীবী মানুষের হাতে ক্ষমতা নেই। আজ আমরা সব প্রতিকূলতা রুখে দিয়েছি। আমরা একটি রাজতন্ত্রকে উৎখাত করেছি। ভবিষ্যৎ এখন আমাদের হাতে। নিউ ইয়র্ক অভিবাসীদের শহরই থাকবে। নিউ ইয়র্কবাসী পরিবর্তনের জন্য ম্যান্ডেট দিয়েছে। পরিবার এবং কর্মী সমর্থকদের ধন্যবাদ জানাই। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে ৯টা পর্যন্ত। তরুণ তরুণী সহ সব বয়সী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মামদানিকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এখনও অনেক কাজ বাকি রয়েছে বলে ডেমোক্র্যাটদের পরামর্শ দেন তিনি। এছাড়া মামদানিকে অভিনন্দন জানিয়েছেন মেয়র নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো। তবে ডেমোক্র্যাট নেতা নিজের দেয়া সব প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। পরাজয় স্বীকার করে নিয়েছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া। জোহরান মামদানির প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। এদিকে মামদানিকে বিজয়ী করায় ভোটারদের ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যালটে তার অনুপস্থিতি এবং শাটডাউনের কারণেই মামদানির জয় হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।